বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাধারণ গণিতের 4.1 সূচকের নাম্বার 10 থেকে শুরু করব। এটা হবে এই অনুশীলনের আমার তৃতীয় পর্ব। চলো বন্ধুরা, প্রথমে আমার নাম্বার 10 কি আছে সে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। ওকে, নাম্বার 10 দেখো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, 6 টু দি পাওয়ার p বাই 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, and 10 to the power p into 15 to the power q. My dear student, আমরা জানি সূচকের ক্ষেত্রে পূর্ণবর্গ হলে আমরা সেটাকে সূচক আকার লিখতে হয় পূর্ণবর্গ সংখ্যাটাকে, আর পূর্ণবর্গ বাদে যে সংখ্যাগুলি থাকে সেগুলি মৌলিক উৎপাদক আকারে লিখতে হয়। যেমন মনে রাখো, দেখো 2 3p মানে 2 3 5 এগুলো দেখো মৌলিক উৎপাদক আকারে সূচক আকারে আছে, কিন্তু 6টা দেখো এটাকে ভাঙা যায় মৌলিক উৎপাদক কীভাবে দেখো 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার পি লেখা যায়। ওকে, সেমভাবে নিচের পদগুলি আমরা ওইভাবে ভাঙবো। দেখো এখানে 6টাকে ভাঙলাম 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2p প্লাস 2, এখানে 10টাকে ভাঙলাম 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার পি, আর এই 15কে ভাঙলাম 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার কিউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি করব যে এই পাওয়ারগুলি আলাদা আলাদা করে লিখবো। যেমন 2 পাওয়ারটা আলাদা লিখবো, 3 পাওয়ারটা আলাদা লিখবো, এখানে টাইপ করলাম। নিচে দেখো এই 2 পাওয়ার দেখো 2p প্লাস 2 আছে, সেটা আলাদা লিখলাম। এই 3 পাওয়ার দেখো 2p প্লাস 2 আছে, সেটা আলাদা লিখলাম। এখানে দেখো 2 পাওয়ার হলো p, এখানে 5 এর পাওয়ার হলো p, এখানে 3 পাওয়ার হলো q, এখানে 5 এর পাওয়ার হলো q। মানে স্টুডেন্ট, এখন উপরে দেখো লবগুলি সব গুণ আকার আছে, তাহলে সেম বেসভুক্ত রাশিগুলি কি হবে, আমরা পাওয়ারগুলি যোগ করব। যেমন এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর এখানে দেখো 2 পাওয়ার হলো p, তাহলে এগুলি পাওয়ার পাশাপাশি লিখলাম, পাওয়ার পাশাপাশি যোগ লিখলাম। 3 পাওয়ারগুলি যোগ লিখলাম, এখানে 5 এর পাওয়ারগুলি যোগ, নিচে হরে 2 পাওয়ারগুলি যোগ করলাম, 3 পাওয়ারগুলি যোগ করলাম। দেখো পরপর আবার 5 এর পাওয়ারগুলি দেখো এখানে p, আর এখানে q আছে দেখো p প্লাস q লিখলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এখানে যোগ আকারে লিখলাম। এখন যোগ করার পর যোগফলটা কত হবে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে দেখো 2 পাওয়ারগুলি হলো 3p প্লাস 1, এখানে 3 পাওয়ার হলো 3p প্লাস কিউ, এখানে 5 এর পাওয়ার হলো p প্লাস কিউ। নিচেই দেখো 2 পাওয়ার হলো 3p প্লাস 2, 3 পাওয়ার হলো 3p প্লাস কিউ, 5 এর পাওয়ার হলো p প্লাস কিউ। মাই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো এখানে দেখো 2, এখানেও 2, এটা কিন্তু ভাগ আকার আছে, তাহলে এর পাওয়ারটা কি হবে, যেহেতু এটা ভাজক, ভাগ আকার আছে, তাহলে নিচেরটা হলো ভাজক, ভাজের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। যখন এখানে 3p প্লাস 1 আগে লিখলাম, এই পাওয়ারটা দেখো মাইনাস হলো। সেমভাবে এখানে 3 পাওয়ারগুলি দেখো নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল, এই 5 এর পাওয়ারগুলি মাইনাস হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি দেখো মাইনাস 3p প্লাস 3p কেটে যায়, মাইনাস 3p প্লাস 3p কেটে যায়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যায়, প্লাস কিউ মাইনাস p কেটে যায়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যায়। তাহলে দেখো এখানে কি থাকে, দেখো এই 2 থেকে -2 থেকে +1 বাদ দিলে 2 টু দি পাওয়ার -1 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আবার দেখো 3 সবগুলি কেটে যায়, 3 টু দি পাওয়ার 0 হয়, 5 টু দি পাওয়ার 0। এখন দেখো 2 টু দি পাওয়ার -1 মানে 1/2 হয়, 3 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 5 টু দি পাওয়ার 0 সমান 1 হয়, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ হয়। আমাদের এইটাই প্রমাণ করতে বলেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমাদের যে অঙ্কটা করবো সেটা হলো উদাহরণ 2-এর নম্বর অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। বিশেষ করে আমরা যে 10 নাম্বারটা অঙ্ক করলাম, এটা কিন্তু বোর্ড এক্সামে আসে, এই জন্য এটা অবশ্যই তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। আর ম্যাথে প্র্যাকটিস করতে তোমার অঙ্কগুলি মনে থাকবে, এই জন্য ম্যাথ সবসময় প্র্যাকটিস করতে হবে। ওকে মাই স্টুডেন্ট, এখন আমরা যেটা করব সেটা হলো উদাহরণ 2-এর নাম্বার খ অঙ্কটা। এই ধরনের অঙ্কগুলি সাধারণত তোমার এমসিকিউতে আসে, আবার ছোটো প্রশ্ন আকারে আসে। মাই স্টুডেন্ট, এখন আমরা করব হচ্ছে উদাহরণ 2-এর খ নম্বর অঙ্কটা। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো
নাম্বার খ, উদাহরণ 2 নাম্বার খ। দেখো বন্ধুরা, এখানে যেটা আছে সেটা হলো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমাকে সরল করতে বলেছে। দেখো বন্ধুরা, এখানে লিখতে পারি আমরা 3 ইন্টু 2 টু দি পাওয়ার n। দেখো এটা হলো পূর্ণবর্গ সংখ্যা 4, তাই এটাকে আমরা লিখতে পারি কি স্কোয়ার আকারে লিখতে পারি। লিখলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 2 লিখলাম বাই এখানে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু এই এখানে লেখা যায় দেখো মাইনাস 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি। ওকে, এখন আসো দেখো উপরে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার n লিখলাম। এখানে দেখো এগুলো গুণ আকার আছে, তাহলে পাওয়ারটা কি হবে? যোগ হবে। তাহলে উপরে 2 পাওয়ারগুলি দেখো 2 প্লাস n মাইনাস 2 লিখলাম, আর নিচেই দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এই মাইনাস 2 আর প্লাস 2 কেটে যায়। তাহলে কি থাকে দেখো এখানে উপরে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n থাকে মাইনাস 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 1/2। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসি এখানে কি করব দেখো উপরে লবের দেখো 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তখন থাকে কি দেখো 3 মাইনাস 1, আর নিচে দেখো এখানে 2 টু দি পাওয়ার n এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কমন নিলে দেখো থাকে 1 মাইনাস হাফ থাকে। মানে দেখো এইটা আর এইটা কেটে যায়, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, আর দেখো হাফ থেকে 1 থেকে যদি হাফ বাদ দিই হাফ হয়। তাহলে দেখো এইটা এই নিচে একটা ভাগ আকার আছে, তাহলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে 2/1 সমান সমান 4। এই হলো সরল ফল। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটাকে আমরা আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য আবার রিপিট করি আমি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা আমরা জানি যে সূচকের ক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলি সূচক আকারে লিখতে হয়, আর পূর্ণবর্গ বাদে যে সংখ্যাগুলি থাকে সেগুলিকে মৌলিক উৎপাদক আকারে লিখতে হয়। দেখো তাহলে দেখো এখানে মৌলিক উৎপাদক আকারে এগুলি আছে, 4টাকে ভাঙলাম 2 স্কোয়ার, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে স্কোয়ার আকার হলো। দেখো এখানে এগুলো গুণ আর আছে, যেমন 2 পাওয়ার স্কোয়ার, এখানে 2 টু পাওয়ার n মাইনাস 2 গুণ আকারে থাকলে কি হয়? পাওয়ারটা যোগ হয়। তাহলে এই পাওয়ারটা দেখো একটু এক সিঙ্গেল লিখলাম, আর এই পাওয়ার 2 প্লাস n মাইনাস 2 লিখলাম। নিচে দেখো কি করলাম 2 টু দি পাওয়ার n হলো, এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো এখানে গুণ আকার আছে, তাহলে এই পাওয়ারগুলি মানে 2 এর এই পাওয়ারটা যোগ হলো। যোগ করার পর দেখো মাইনাস 2 প্লাস 2 কেটে যায়, তাহলে এখানে কি থাকে 2 টু দি পাওয়ার n থাকে। আর নিচে দেখো 2 টু দি পাওয়ার n লিখলাম, 2 টু দি পাওয়ার n এখানে থাকলো মাইনাস 2 টু দি পাওয়ার n, আর এই 2 টু দি মাইনাস 1 মানে 1/2 হয়। মানে এখন লক্ষ্য করো, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার n কমন দিলে দেখো 3 মাইনাস 1 হয়, কি বলো তাই না? আর নিচে দেখো এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু হাফ, তাহলে এই দুটোর মধ্যে এই পদের মধ্যে দেখো আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলে হয় 1 মাইনাস হাফ, কি বলো তাই না? এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কেটে যায়, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, আর এই মাইনাস 1 থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ থাকে। ওকে, এখন উপরে 2 আসছে 2 লিখলাম, এই 1/2 উল্টে দিয়ে 2/1 হয়, তাহলে এই ক্যালকুলেশন করলে হয় 4। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।